আগে তো বালতি দিয়া বালু কাটতাম, নিচ থেকে ডুবাই তুলতাম। এখন তো মনে করুন যে অনেক মানুষ মারা গেছে নিচে বালতি লিয়ে গিয়া, এখন ছোট একটা মোটর দিয়ে বালু তুলি আর কি। কাঠের হাউস আছে, হাউসে বালুটা পরে পরে আমরা বেলসা মারিয়া কোদাল দিয়ে তুলি 200-300 ফিট। এখন তো মনে করুন মাঝে মাঝে সপ্তাহ 3 দিন আর কি নদীতে আই, তো বালু বিক্রি কম। এক এক নৌকা ডাললে মনে করুন যে আমরা 500 টাকা করে পাই। এটা মনে করুন কাজের টাকা দেওয়া হয় আর কি। আমাদের খরচ ধরেন নৌকা ভরি 200 টাকা দিতে হয়, আর ধরেন তেল আছে, তেলের খরচ হয়। যেন কাছার বাংতাছে আমরা যাই, যেন মাঝখানে ট্যাগ বাড়ি ঘর দন নাই এইখানে ভরি। এটা মনে করুন যে একদম ফ্রেশ বালু, এইগুলা দিয়া সব কাজ করতে পারে। হ্যাঁ, ময়লা থাকে, মাটি থাকে, বিট বালু এইগুলা কাম করুন জানা, বালু তুলতে পারে, আর কিছু না। ছোট পাওয়ার নাই, পাওয়ার কম। আমরা দাদা কাটছে, বাহা কাটছে, তো 60 কেজি থেকে 100 কেজি। এটি তো এমনি মাটি, আর ওর সাথে পানি। মাটির তো এমনি ওজন বেশি, সাথে তো এটির সাথে আছে পানি মিশাল। তো অভ্যাস হয়ে গেছে। এখন আর সমস্যা হয় না। আগে প্রথম হয়েছে, এখন অভ্যাস হয়ে গেছে। 50 ফুট থেকে 100-150 ফুট পর্যন্ত যাওয়া লাগে। যে এনতে সারা রাখতে পরে আবার গাড়িতে ভরে নিব। এই তো আমরা সব খরচা মরচা করে মনে করুন যে 500-700 পাই আমার কি। নৌকা তো হইলো কাঠের তৈরি, টিন লাগে, লোহা লাগে, মিস্ত্রি ব্যাগ কিছু মিলাইয়া প্রায় 2-2.5 লাখ টাকার মতো লাগে। হয় না, করলে করা যায়, কিন্তু হয় না। কয়টাতে করবো? মূলত নৌকাটা এই বালু কাটার জন্য, যেটা দেড় কি নদীর নিচের থেকে বালু তুলো, সেটা আলাদা লাগে। প্রতিদিন এই যে 250-300 ফুট বালু আনি আমরা এই নৌকাটা দিয়া। পরিশ্রম তো বেশি, এত পরিশ্রমের কাজ করা যায় না তো বেশিক্ষণ। কি করবাম, গরিব মানুষ বালু কাটতে খাই। আমি আছি 10 বছর ধরে, বাপসা সারা কাটছে, দাদারা কাটছে। আগে একটু পরিশ্রম বেশি আছে, অন্যরকম আছে, অনেকটু আত্মধনিক হয়েছে আর কি, আধুনিক হয়েছে। দাদারা চাচারা বাহেরা তুলছে বালতি দিয়ে ডুববাইয়া, আমরা তুলি মেশিনের সাহায্যে। তারা তো আগে গুনটান আনছে, অন্ত আমরা মেশিন দেয় নি। এই ব্যবসা তো আমি করতেছি, আমি আশা করি যে আমার সন্তানাদের যাতে এই কাজ না করে। এতই পরিশ্রম এটা। পানি যত বেশি হইব, বালু অত ভালো হওয়া বেশি হোক। আমরা এক নৌকায় 3-4 জন, একই কাজ সবার। খাওয়া দাওয়া বাড়িতে নিয়ে আই, বুড়তে মনোরঞ্জন 12টা 1টা 2টা এরকম আছে। কোনোদিন সন্ধ্যা হয়ে যা। কি করবাম, মাছের ক্ষেত কলায় কাজ করি, পেট তো চালানি লাগবো। ইনকাম তো মনোরঞ্জন রেগুলার যারা করুন যাইতে ইনকাম বেশি। মনোরঞ্জন আজকে একদিন কাজ করলাম, 1000 টাকা রোজ পাইলাম, আমার 1 সপ্তাহ চলতো না। সপ্তাহে যদি আমি 7 দিন কাজ করি, 500 টাকা রোজ পাইলে মনোরঞ্জন আমার চলতেছে। আমরা ছোট টাকার তো কোনো সমস্যা নাই। এ তো অল্প মনোরঞ্জন, আজকে এনে খুঁজতেছে, অল্প একটু করতে হইলো, একটু পরে পড়ে যাইতেছে, কালকে আরেক জায়গায় খুঁজতেছে। এটা কোনো সমস্যা হয় না তো। এটা মনে করেন যে আমরা এক নৌকা বালু দিয়া বিক্রি করিয়া পরিবার চলে। বালুটা মনে করেন যে নদীর মাঝখান থেকে তুলি, সকালবেলা নৌকা নিয়ে নদীতে বালু ভরি আর